আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে এই জামাটির কাটিং ভিডিওটি শেয়ার করব। এখানে 4 পার্ট কাপড় আছে। 4 পার্ট কাপড় নিয়ে যে সাইডটা বন্ধ আছে সেই সাইডে আমি 6 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছিলাম। লম্বাতে 6 ইঞ্চি আর বডির মাপও ছিল 6 ইঞ্চি। তারপর গলার জন্য গলা আর কাঁধের জন্য নিয়ে নিচ্ছিলাম 4 ইঞ্চি আর গলার জন্য দাগ টেনে নিচ্ছিলাম 2 ইঞ্চি। গলার পাশ হবে 2 ইঞ্চি। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি, শোল্ডার ডাউন। এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দিলাম। তারপরে আমি এখানে গলার লম্বা হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চি নিয়ে আমি এখন এখানে রাউন্ড করে শেপ করে নিচ্ছিলাম। তারপর এখানে আর্মহোলের লম্বা হবে 4 ইঞ্চি। তারপর বডি হচ্ছে 6.5 ইঞ্চি। 6.5 আর 4 ইঞ্চি দিয়ে তারপর আমি একটা বক্স এঁকে নিব, যাতে আমার আর্মহোলের যেই রাউন্ডটা আছে সেটা দিতে আমার সুবিধা হয়। এর জন্য আমি এটি বক্স করি, তারপরে আর্ট করি। তো এখানে আমি পেটের কাছে নিচ্ছি 7 ইঞ্চি, কারণ এখানে আমার লিলেন কাপড়, তো এখানে আমার ওভারলক করতে হবে। এর জন্য আমি একটু কাপড়টা বেশি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি 1/2 ইঞ্চির মতো নিচে একটু বেশি কাপড় রেখে একটু দাগ দিয়ে দিচ্ছিলাম। তারপর আর্মহোলের রাউন্ডটা আমি এঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি কিন্তু কাটিং করে নিব দাগ বরাবর। এই 6 মাসের বাচ্চা এটি একদম সহজভাবে পরতে পারবে, সুন্দরভাবেই হয়ে যাবে 6 মাসের বাচ্চাদের এই সাইজটা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে কাটিং করে নিচ্ছিলাম। এই যে এখানে তারপর আমি গলার নিচের পার্টে একটা দাগ দিয়ে তারপর আমি এটাকে আলাদা করে নিব। সামনের পার্টের গলাটা কেটে নিয়েছিলাম। সামনের পার্টের গলার লম্বা 2 ইঞ্চি, পাশেও 2 ইঞ্চি, আর পিছনের গলার পাশ 2 ইঞ্চি আর লম্বা 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে আমি এখন কেটে নিচ্ছিলাম। বেবি ফ্রকের উপরের পার্টটা কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এখন আমি ঘিরের অংশটা কাটিং করব। এর জন্য আমি এখানেও 4 পার্টের কাপড় ভাঁজ করে নিয়েছি। আমি প্রথমে আমার যতটুকু লাম্বার কাপড় দরকার সেই হিসেবেই কিন্তু আমি লাম্বার কাপড়টা তারপর মেপে তারপরে কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে তারপর আমি এখানে রেখেছি। 12 ইঞ্চি করে আমি রাউন্ড করে কিন্তু শেপ দিয়ে নিয়েছিলাম। এখানে চারপাশে 12 ইঞ্চি করে রাউন্ড করে তারপর আমি এখন এই যে কাটিং করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। এটা ঘেরের অংশ, এখানে কোনো জোড়া পড়বে না, জোড়া ছাড়া আমি ঘেরের অংশটা কাটিং করে নিয়েছি। তারপর আমি আবার একটি ভাঁজ করে এখানেও 4 পার্টের ভাঁজ করে এখানে বসিয়েছিলাম। এভাবেও আপনারা কাটতে পারেন। আবার এখানে লম্বাভাবে যে দাগ দিয়ে নেবেন। তো আপনার যেখানে আপনি সেলাইটা দিবেন, তো আমার এখানে 5.5 ইঞ্চিতে আমি সেলাই দিব। তো 5.5 ইঞ্চি এখানে করে 2 ইঞ্চিতে আমি এখানেও দাগ দিয়ে দিচ্ছিলাম। 2 ইঞ্চিতে দাগ দেওয়ার পর আমি এখন নিচের পার্টটি কেটে নিয়েছি। তারপর এখন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বসবে। এই যেভাবে আমি কিন্তু উপরের পার্টটা একটু বড় আর নিচের পার্টটা একটু ছোট। আমি যখন সেলাই করব একটু টান দিয়ে সেলাই করব, এতে করে দেখতেও সুন্দর লাগে আর সুন্দরভাবে হয়ে যায়, বেশি কাটতে হয় না। তো আমি এভাবেই কিন্তু করে থাকি। আমি জামা কাটিং করে নিয়েছি, এখন হাতাটি কাটিং করে দেখাবো আপনাদেরকে। জামার মতোই আমি এখানে 4টি ভাঁজ দিয়েছি, তারপরে 5 ইঞ্চি করে রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছিলাম। জামার মধ্যে আমি যেভাবে দিয়েছি সেভাবেই। তো এখানে আমি হাতার জন্য হাতার মুহুরিটা মেপে আমি এখানে তারপরে যতটুক আসে তার 4 ভাগ করে আমি এখানেও দিয়ে নিয়েছি। তো এখানে আমার জামার মধ্যে যা ছিল তার থেকে আমি 2 ইঞ্চি করে এখানে দাগ দিয়ে দিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন। সুন্দরভাবে রাউন্ড করে দাগ দিয়ে তারপর আমি এখানে কেটে নিব। এই যে কাটা হয়ে গিয়েছে। এই যে হাতাটি কিন্তু খুব এই যে এমন হবে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। এই হাতাগুলোও দেখতে খুব সুন্দর লাগে। তো এখানে 4 পার্ট করেছিলাম, তো এখানে আমি নিচে থেকে একটু ডাউন করে দিচ্ছি। আর এখানে 4 পার্ট করার কারণে এখানে কিন্তু 2টি হাতা বের হবে। এই যে আমি এখন মাঝখান থেকে কেটে নিয়েছি। পরের ভিডিওতে এটির সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।